বিএনপির মতন এমন একটি এত বড় একটি রাজনৈতিক দল বারবার হাসির পাত্র হচ্ছে, এটা আসলে অনেক বেশি লজ্জাজনক, লজ্জার ব্যাপার। কেন বলছি এই কথা, যে বারবার এনসিপি ছোট ছোট চিলড্রেন পার্টি, ছোট ছোট বাচ্চাদের কাছে এত বড় বড় মানে মানে সম্মানীয় ব্যক্তিরা যায়, যে ছোট হচ্ছে কেন, নিজে 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 গিয়ে নিজের নাক্ষর দিয়ে আসতেছে মনে হচ্ছে। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ ভাইয়া এনসিপি নেতাদেরকে বলেছে যে আলোচনা করার জন্য আমাদের দরজা খোলা। সেখানে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ কি বলে? হাসনাত আবদুল্লাহ বলে, আমরা আপনাদেরকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছি, জেল থেকে বের করেছি, আমাদের জন্য কোনো দরজা জানালা খোলার কোনো দরকারই নেই। হ্যাঁ, মানে আমাদেরকে আপনারা নেতা মানেন, আপনাদেরকে নেতা বানানো মানে নেতা আমরা মানি না। এত বড় একটা তৃণমূল থেকে উঠে আসা সালাউদ্দিন আহমেদ নেতাকে এই ধরনের পাল্টা জবাব কালাফাড়া হাসনাত আবদুল্লাহ দিয়েছেন। তো চিন্তা করেন, ছোট ছোট বাচ্চাদের কাছে লজ্জা মানে বারবারই হচ্ছে, অপমানিত হচ্ছে বিএনপির নেতারা। বিএনপির নেতাদের উচিত স্বেচ্ছায় পদত্যাগ করা। বিএনপি আসলে করা উচিত না, মনে হয় বিএনপিরা সবাই এনসিপিতে যোগ দিক। তা তাদেরকে তো নেতা আনতেছে, ছোট ছোট হাসনাত আবদুল্লাহ সাজ্জিদদেরকে। এদেরকে গণার সময় আছে বিএনপির নেতাদের? আমি বুঝি না এত গুনতেছে কেন এদেরকে। আর আমি হাসনাত আবদুল্লাহদেরকে কিছু কথা বলতে চাই। এই যে আপনারা যে এত বড় বড় কথা বলেন, জুলাই আন্দোলন আপনারাই করেছেন, এনসিপি পার্টি করেছে, আর কেউ ছিল না? যদি বিএনপিরা যদি সরাসরি সম্পৃক্ত না হইতো আন্দোলনে, বিএনপির নেতারা কিন্তু অনেক নিহত হয়েছে, আহত তো হয়েছে, নিহত অনেক হয়েছে, কিন্তু আপনারা ওইরকম আবু সাইদের মতন কিন্তু ওভাবে করে পপুলার করে কিন্তু আপনারা হাইলাইট করছেন না বিএনপির নেতাদেরকে। বিএনপির নেতারাও শহীদ হয়েছেন, নিহত হয়েছেন। এই জুলাই আন্দোলনটাকে সফল করেছেন বিএনপির নেতারাই, কিন্তু অনেক অনেক বলে না মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান, এটা কিন্তু সত্য। বিএনপির নেতারা আপনাদের সাথে ভিতরে, এনসিপি নেতাদের ভিতরে ঢুকে আন্দোলনটাকে সফল করেছে। এই ছোট ছোট বাচ্চাদের কি পলিটিক্স মাথায় ঢুকছে? অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেদের মাথায় রাজনীতি ঢুকছে? কিভাবে কোন জায়গায় কী করতে হয়, মাস টু লং মাস, এইগুলা লং টু কি যে ঢাকা টু লং মাস না কি বলে ওগুলা, এই যে যে কোন কোন জায়গায় ভাঙচুর করতে হবে, মাস্টার মাইন্ড যে একটা আন্দোলনকে লাশের খেলা খেলতে হবে, একটা আন্দোলনকে কোথা থেকে কিভাবে নিতে হবে, কোন জায়গা থেকে শুরু করতে হবে, এগুলা কি ওই অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বাচ্চাদের ঢুকছে? ঢুকে নাই। যারা রাজনীতি করতে করতে আজকে এই পর্যায়ে এসেছে, তারাই বুঝে একটি আন্দোলন কিভাবে সফল করতে হয়। এটাতে সরাসরি সম্পৃক্ত ছিল বিএনপি এবং জামাত, আর সেই দল দুটাকে মাইনাস করতে চাচ্ছে এনসিপির ওই চিলড্রেন পার্টি, নাপা পার্টিরা এখন বলে যে বিএনপির নেতারাও জামাতের নেতারাও যে ওদেরকেই নেতা মানে, ওরাই এখন দেশ শাসন করবে, ওরাই এনসিপির নেতা, ওরাই হচ্ছে এখন জাতীয় নেতা। কয়দিন পর জাতীয় নেতাদের তালিকায় তাদের নাম থাকবে, বই পুস্তকে এখন তাদের নাম থাকবে, সার্জিসদের কৃতিত্ব, হাসনাতদের কৃতিত্ব। যেমন আমরা শহীদ জিয়ার আমরা ইতিহাস পড়েছি, আমরা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর পদবি কেন পেয়েছে সেটা নিয়ে পড়েছি। আমরা যেমন বিশিষ্ট মানুষ দিয়ে আমরা পড়াশোনা করেছি, মানে পরীক্ষায় উত্তর দিয়েছি। এখন মনে হচ্ছে যে নেক্সট আমাদের বিশিষ্ট ব্যক্তি হবে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, আসিফ মাহফুজ, কালাফাড়া, রাফি, এদেরকে নিয়ে এখন আমাদের মনে পড়াশোনা। ওরা এভাবে করে নিজেদেরকে দেশটা নিজেরাই এরকম করে আয়ত্ত করছে। তাদেরকে প্রশ্রয় দিচ্ছে কারা? এই ছোটো ছোটো পোলাপানদেরকে কি মানে বিএনপির নেতারাই এত মাথার উপর উঠে ফেলছে না? তাদের দোষে এখন তারাই এখন মানে বাচ্চাদের প্রস্তাবে এখন তারাই স্লিপ খাচ্ছে। সময় আছে এখনই বিএনপির নেতাদের মেরুদণ্ড শক্ত হওয়া উচিত আমি মনে করি। আমি কিন্তু কোনো দলের না, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই শেয়ার করেছি।